आज तक मैंने कोई अंग्रेजी गोली नहीं ली, कोई इंजेक्शन नहीं। গোটা বিশ্ব যেখানে হীরা স্বর্ণ বিক্রি করে কোটিপতি হচ্ছে, সেখানে কলকাতার মানুষজন গোমূত্র বিক্রি করেই কোটিপতি হয়ে যাচ্ছে। বিষয়টা অনেকটা হাস্যকর হলেও এটাই সত্য। পুরো পৃথিবী যেখানে আধুনিকতার ছোঁয়ায় ভাসছে, সেখানে পৃথিবীর অনেক আদিবাসী আছে যারা এখনো তাদের সেই প্রাচীন সভ্যতা থেকে বের হতে পারেনি। এমনকি জঙ্গলে বসবাস করা মানুষও যেখানে তাদের খাদ্য তালিকায় রাখে ফলমূল এবং মাছ মাংস, সেখানে তো চিন্তায় আসার কথা না গোমূত্র খাওয়ার বিষয়ে। গোমূত্র বিক্রি করে কলকাতা সহ ভারতের বিভিন্ন রাজ্যের মানুষরা কিভাবে রাতারাতি কোটিপতি হয়ে যাচ্ছে, আমরা সেটা জানতে পারবো আলোচনার আজকের পর্বে। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করার জন্য অনুরোধ করা হলো। পৃথিবীতে বসবাসরত প্রাণীদের মধ্যে কুকুর ও শুয়োরই একমাত্র প্রাণী যারা নিজেদের মলমূত্র খায়, তাও আবার খাদ্য সংকট দেখা দিলে। সভ্য জগতে এমন এক দেশ আছে যারা মুখপান করে, তাও আবার বিনিময়ে। সম্প্রতি ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকায় উঠে আসে এমনই এক খবর, যাতে বলা হয় ভারতের একদল হিন্দু ধর্মের অনুসারীরা দুধের চেয়েও বেশি দামে কিনে খাচ্ছে গোমূত্র। দুনিয়া জুড়ে যেখানে গরুর দুধ সুপ্রসিদ্ধ, সেখানে ভারতে দিন দিন বাড়ছে গোমূত্রের চাহিদা। পশ্চিমবঙ্গে এখন দুধের চেয়ে বেশি দামে কিনতে হয় এই গোমূত্র। পত্রিকাটি আরো জানায়, চিকিৎসা শাস্ত্র স্বীকৃতি না দিলেও গোমূত্রকে রোগ প্রতিরোধক হিসেবে বিশ্বাস করে দেশটির অধিকাংশ হিন্দু বসবাসকারীরা। গুজরাট, রাজস্থান এবং উত্তরপ্রদেশের মতো রাজ্যের পর কলকাতায় গত ৩-৪ বছরে তুঙ্গে উঠেছে গোমূত্র বিক্রির ব্যবসা। এমনকি রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে গোমূত্র চিকিৎসা। গোমূত্রের চাহিদা বেড়ে যাওয়ায় রাজ্যের গোশালা থেকে মূত্র নিয়ে আসার জন্য গড়ে উঠেছে বিভিন্ন এজেন্ট। এরকম একজন ললিত আগারওয়াল বলেন, গত কয়েক বছরে এখানে মূত্রের চাহিদা 5 গুণ বেড়েছে। তিনি বলেন, মাসে প্রায় 10,000 লিটার গোমূত্র বিক্রি করা হয়। পশ্চিমবঙ্গের এ রাজ্যে তেমন উৎপাদন নেই বলে আমরা গোমূত্র আনিয়ে দেই। রাজ্যটিতে লিটার প্রতি দুধ বিক্রি হয় 35 থেকে 48 রুপি, আর তার থেকে দ্বিগুণ দামে বিক্রি হয় এই গোমূত্র। ললিত আরো বলেন, 1 লিটার গোমূত্রের দাম 350 রুপি, আর ওখান থেকে আনা দুধ আমরা বিক্রি করি 150 রুপি লিটারে। তবে রোগের প্রতিষেধক হিসেবে মূত্রের এমন রমরমা ব্যবসাকে প্রতারণা বলে আখ্যায়িত করেছেন বিশেষজ্ঞরা। এদিকে বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষকরা বলেন, সম্পূর্ণটাই ভণ্ডামি। গাছগাছালি থেকে রাসায়নিক বের করে ঔষধ হতে পারে, মলমূত্র থেকে ঔষধ তৈরি করা সম্ভব নয়, কিন্তু রোগ তৈরি করা সম্ভব। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।